আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এখন বর্তমান অবস্থান করতেছি শালনা থেকে রাজেন্দ্রপুরে যাব আমি একটা অফিসের কাজে। তো আমি একজন বাইকার হিসেবে আমি আরেকজন বাইকারকে একটু সচেতন কিছু কথা বলি। তো যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বিষয়টা হলো যে এখন অনেকে আছেন যে লং ড্রাইভে যাবেন, অবশ্যই আপনার বাইকটিকে সার্ভিসিং করে নেবেন। আর যখন বাইক চালাবেন তখন হাইওয়ে রোডে তখন অবশ্যই আপনি হেলমেট এবং আপনার সেফটি যেটুকু নেওয়ার অবশ্যই আপনি সেটুকু সেফটি নিয়ে বাইক চালাবেন। তো সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। তো আমরা যারা বাইকার, তো অবশ্যই কেউ রাফ গাড়ি চালাবেন না। একটু সময় যদি আপনার লেট হয় কিংবা 1 মিনিট 2 মিনিট প্রয়োজনে তবুও হোক, তবু এই যে আমরা অনেকে দেখা গেছে হাইওয়ে রুটে ওঠার পরে দেখা যায় যে 80, 90, 100-তে আমরা গাড়ি চালাই, কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে যখন চলে যায় তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এই জন্যে সামনে কোরবানি ঈদ, রাস্তায় অনেক ব্যস্ত থাকবে, অনেক যানজট, সব কিছুই পাড়ি দিয়ে আমাদের নির্দিষ্ট যে জায়গায় আমরা যাব তো সঠিকভাবে বাইক চালাবেন এবং সেফটি নিয়ে বাইক চালাবেন, হেলমেট ব্যবহার করবেন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, সব কিছুই ঠিকঠাকভাবে করে তারপরে আপনার বাইকটি চালাবেন। তো কখনোই রং সাইড যাবেন না। আমি আজকে একটা ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি আজকে আমার বাইকে আমি একটু রং সাইডে গেছি। রং সাইডে যাওয়ার পরে আমাকে ডান পাশ থেকে আমাকে একজন এসে এমনভাবে মেরে দিল, আপনাদের দোয়ায় মনে হয় আল্লাহর রহমতে আমার কিছু হয় নাই। তো আমি সুস্থ আছি। তো এই জন্যই বলি, সময়ের চেয়ে জীবনের মূল্যটা সবচাইতে বেশি, এটাই সবসময় মাথায় রাখবেন। আর অতিরিক্ত রাফ গাড়ি চালাবেন না। আপনার নির্দিষ্ট যে গতি আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে, সেই কন্ট্রোলের ভিতরে আপনি বাইকটি চালাবেন। তো যাই হোক বন্ধুরা, সবাই সামনে ঈদের সময়, তো এমন কেউ কিছু করবেন না যে আপনার সারা জীবনের জন্য কান্না হয়ে আসবে। তো প্রিয় বন্ধুরা, আমার যদি এই বিষয়ে ক্ষুদ্র একজন বাইকার হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, তো আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন আমার সেই নির্দিষ্ট জায়গাতে চলে আসছি রাজেন্দ্রপুরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে। দেখেন, আরেকটা বিষয় না বললেই চলে না। পুলিশ আমাদেরকে মামলা দেয় হেলমেট না থাকার কারণ। আর সামনে আমার একজন পুলিশ ভাই আছে, জানি নাকি বাইক চালাচ্ছে, পিছনে যে আছে ওনার কাছে কোনো হেলমেট নেই। আইন তো ওনারাই হাতে উঠিয়ে নেয়, আর পাবলিককে তো ইচ্ছারকম মন মতে মামলা দিয়ে দেয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।